Hi guys, what's up? Welcome back to my channel MX Swag. তো আমাকে অনেকেই আস্ক করে থাকে যে কিভাবে স্ট্রিট ফটো এডিটিং করতে হয়, অর্থাৎ এইখানে একটা ক্লিয়ারিটির বিষয় থাকে, সেটা কিভাবে প্রপারলি ইউজ করতে হয়। তো আমি ভাবলাম কেন না এই স্ট্রিট ফটোসের উপর একটা ডেডিকেটেড টিউটোরিয়াল ভিডিও বানিয়ে ফেলি। আর আজকের টপিক কিন্তু এটাই যে কিভাবে স্ট্রিট ফটো এডিটিং করতে হবে মোবাইল ফোনে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। So, without wasting any more time, let's get started. At first আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করে নিব। লাইটরুম অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখন আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা লাইট অপশনে ক্লিক করব। লাইট অপশনে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন চলে আসবে। তো আমাদের বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখন আমরা হাইলাইটস মাইনাসের দিকে রাখবো, অ্যারাউন্ড -40, 35 থেকে 40 পর্যন্ত যে কোনো একটা রাখলেই হবে। এরপর আমরা শ্যাডোস প্লাস দিকে রাখবো, হোয়াইটস আমি প্লাসের দিকে রাখবো, আর ব্ল্যাকস আমি মাইনাসের দিকে রাখবো। দেখেন কিন্তু আমাদের একটা বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে উপরে যে কার্ভস টুল রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কার্ভস রেখাটা রয়েছে এটার একদম লাস্ট প্রান্তে যে পয়েন্টটা রয়েছে এটাকে ধরে আমরা উপরে ড্র্যাগ করে দিব। এর ফলে কিন্তু একটা ফেড টোন অ্যাড হবে। এরপর আমরা কি করব, এটার উপরে একটা পয়েন্ট ক্রিয়েট করে এটাকে নিচের দিকে নামিয়ে দিব। তো হালকা একটা ফেড টোন অ্যাড হয়ে গেল। এখন আমরা ডান ক্লিক করে দিব। এরপর আমরা কি করব, লাইট অপশনের নিচে যে অপশনটা রয়েছে কালার প্যানেল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন চলে আসবে। তো আমরা ভাইব্রেন্স বাড়িয়ে দিব আর স্যাচুরেশন মাইনাসের দিকে রাখবো। ওকে, এবার আমরা কি করব, উপরে যে একটা কালার মিক্স টুল রয়েছে বা কালার হুইল রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার রয়েছে। তো রেড কালারের স্যাচুরেশন আমরা ডাউন করে দিব, লুমিনিয়েন্সও আমরা ডাউন করে দিব। এরপর আমরা যাব অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালার স্যাচুরেশন মাইনাস করে দিব আর লুমিনিয়েন্স হালকা প্লাসের দিকে রাখবো। এবার যাব আমরা ইয়েলো কালারে বা হলুদ কালারে। এটাকে বা এটার স্যাচুরেশন আমরা মাইনাস করে দিব 100। এরপর হিউ আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, প্লাসের দিকে রাখলাম আমি এখানে। এরপর আমরা যাব গ্রিন টোনে। গ্রিন টোনের স্যাচুরেশন আমরা মাইনাস করে দিব, হিউ রাখবো প্লাসের দিকে, লুমিনেন্স রাখবো মাইনাসের দিকে। এরপর যাব আমরা অ্যাকোয়া টোনে বা আকাশি কালার, এইখান থেকে স্যাচুরেশনটা একদম কমিয়ে দিব। এরপর যাব ব্লু টোনে। ব্লু টোনের স্যাচুরেশন আমরা রাখবো -52। এরপর যে দুইটা কালার রয়েছে এই দুইটা কালারের কোনো ইফেক্ট পড়বে না, তাই এই দুইটা কালার মানে ধরার কোনো দরকার নেই না। যদি আপনাদের ছবির টোনে যদি এই দুইটা কালার কোনো ইফেক্ট পড়ে তাহলে আপনারা এটাকে স্লাইডারটা আপ ডাউন করে দেখতে পারেন। এবার আমি ডান ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা কি করব, এখানে যে চারকোনা বক্সের মতো একটা অপশন রয়েছে এটাকে বলা হয় ইফেক্টস কন্ট্রোল বা ইফেক্টস প্যানেল। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্লিয়ারিটি বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি 55। টেক্সচার আমরা বাড়িয়ে দিব 45। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা ক্লিয়ারিটি আর টেক্সচার তো কেন বাড়ালাম, মনে রাখতে হবে এটা কিন্তু একটা স্ট্রিট ফটো। স্ট্রিট ফটোর একটা বিশেষত্ব বা বিশেষ গুণ হচ্ছে যে আশেপাশে অনেক ক্লিয়ারিটি থাকবে আর ফেসে অনেক টেক্সচার থাকবে, তাই আমরা টেক্সচার আর ক্লিয়ারিটি বাড়িয়ে নিলাম। ওকে, এবার আমরা কি করব, ডিহেসটা হালকা বাড়াবো, 5 বা 4 এরকম অ্যারাউন্ড রাখলেই হবে। আর ভিগনেট আমরা মাইনাস দিকে হালকা রাখবো, বেশি না, বেশি রাখলে কিন্তু আবার নকল লাগবে। এখন আমরা মিড পয়েন্ট মাইনাসের দিকে রাখবো আর ফেদার প্লাসের দিকে রাখবো। ওকে, এখন আমরা এখান থেকে কিন্তু ডান হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এইখানে যে একটা অপশন আছে সিলেক্টিভ অপশন, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট নিব। নেওয়ার পর এটা নিচের থেকে ড্র্যাগ করব উপরের দিকে। এরপর আমরা এখান থেকে লাইট অপশনটা একদম এক্সপোজার কমিয়ে দিতে পারি আর এখান থেকে ক্লিয়ারিটিটা বাড়িয়ে নিতে পারি। ওকে, তো আমি বলে নিই এই টেক্সচার যে আমি বাড়ালাম কমালাম সিলেক্টিভ টুলসের মাধ্যমে, এই সিলেক্টিভ টুলসটা কিন্তু আপনার ফ্রিতে পাবেন না, আপনাকে এটা বাই করতে হবে বা গুগল থেকে যে কোনো জায়গা থেকে আপনার এই ফ্রিটা ডাউনলোড করে নেবেন। ওকে, এবার আমরা সেম ওয়েতে আবার সিলেক্টিভ টুলসে যাব, এখান থেকে আবার লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব। এবার আমরা উপরের থেকে সাইডের থেকে পেন করে দেব।
বা ড্র্যাগ করব, এখান থেকে এক্সপোজারে যাব, এক্সপোজার কমিয়ে দিব আর ক্লিয়ারিটি বাড়িয়ে দেব। ওকে, এবার আমরা ডান ক্লিক করে দিচ্ছি। এখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু এই বাচ্চাদের শরীরে বা গায়ে একটা লাইট আসছে, তো এখান থেকে আমরা একটা রে অফ লাইট অ্যাড করে দিতে পারি। এর জন্য আমরা সিলেক্টিভ টুলসে যাব, এরপর রেডিয়াল গ্রেডিয়েন্টে যাব, এরপর এখানে একটা বৃত্ত আঁকবো বা ড্র করব। এটাকে আমরা লম্বালম্বিভাবে, এটাকে একটু বাড়িয়ে দিই, লম্বালম্বিভাবে পেন করে দিতে পারি। এখন আমরা এটাকে বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্লিয়ারিটি অপশনে, এই বক্সের অপশনে যাব, এরপর ডিএসটা আমরা মাইনাসের দিকে রাখবো হালকা। তো এখন কিন্তু মনে হচ্ছে যে একটা হালকা রশ্মি কিন্তু এখানে আসে উপর থেকে। তো এটা কিন্তু হয়ে গেল। বিফোর ছিল এইরকম একটা নর্মাল ছবি, আর আফটার কিন্তু হাই এন্ড মানে ক্লিয়ারিটি আলা একটা স্ট্রিট ফটোতে কনভার্ট হয়ে গেল। এখন আমরা এটাকে কপি করে, এই সেটিংসটাকে কপি করে অন্য একটা ছবিতে বসাতে পারি। তো এখানে এটার জন্য আমাদের কি করতে হবে, উপরে যে থ্রি ডটস আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে কপি সেটিংস নামে, এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা ডান ক্লিক করে দিই। ওকে, সব কিছু ঠিক আছে। আমরা চাইলে মাস্কিংটা অ্যাড করতে পারি, অ্যাড করে এখানে ডান ক্লিক করে দিই। এরপর আমার কাছে এই একটা বাচ্চার ছবি আছে, এটাও স্ট্রিট ছবি। তো এটা লোড হচ্ছে, লোড হতে একটু টাইম লাগে। তো লোড হয়ে গেলে আমরা কি করব, উপরে যে থ্রি ডট আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে পেস্ট সেটিংস নামে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এটা অটোমেটিকই কত সুন্দরভাবে, ওয়াও, মানে কত সুন্দরভাবে কিন্তু এটা ডিটেক্ট করে ফেললো যে এটা একটা স্ট্রিট ছবি, আর সেই অনুযায়ী কিন্তু এটা প্রিসেট হিসেবে কাজ করলো। তো আপনাদের একটা সাধারণত কাজ করতে হবে কি, আপনারা চাইলে এখান থেকে আর কি বেসিক একটা লাইট অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, বা বেসিক একটা ছবি আগে কালার গ্রেডিং করে নেবেন। আমি যে সেটিংসে করছি সেই সেটিংসটা আপনারা ফলো করতে পারেন। তো সেইখান থেকে একটা ছবি এডিট করে এই থ্রি ডটসে যাবেন, এখান থেকে কপি সেটিংস করবেন এবং অন্য অন্য ছবি দিয়ে আপনি পেস্ট করতে পারেন, তাহলে কিন্তু সেম রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, হতে পারে যে কয়েকটা ছবিতে আপনারা এরকম নাও পেতে পারেন। তার জন্য কি করতে হবে, আমরা যে কপি সেটিংস করলাম, অর্থাৎ পেস্ট সেটিংস, কপি সেটিংস করে অন্য ছবিতে পেস্ট করলাম, এটা কিন্তু একটা বেসিক প্রিসেট। এটা কিন্তু ফুল ফাইনাল এডিট না। বেসিক প্রিসেটটা অ্যাড করার পর কিন্তু আপনাকে নিজস্ব মানে কিছু স্লাইডার আপ করতে হবে, কিছু স্লাইডার ডাউন করতে হবে, কিছু সিলেক্টিভ টুলস উপরে নিচে করতে হবে, বা কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করে দিলেই কিন্তু আপনি একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। বিফোর আফটার। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।